আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের দোয়াতে যাক আজকে চলে এসেছি আফরোজের একটা খুব পছন্দ করে এমন একটা জিনিস নিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে গরুর মাংস। গরুর মাংসটা পেস্ট করে নিতে হবে এইখানে বানানোর আগে। এটা পেস্ট করা হয়ে গেলে এবার কাঁচা ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েও এগুলোকেও পেস্ট করে নিতে হবে। আসলে হয়েছে কি, এই রেসিপিটা হলে আমাকে আর এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না। যেমনটা আফরোজকে খাওয়াতে বসলে ১ ঘন্টা ১.৫ ঘন্টা টাইম নেয়, অনেক নখরা করে, ঠিক আছে? ওইগুলো আমাকে আর সহ্য করতে হবে না। আফরোজ খুব মজা করে ভাতটা খেয়ে নেবে। ওই জন্যে এই কলটা আজকে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন। যাই হোক, এই পেস্টগুলোকে এবার মাখার সময় চলে এসেছে। পেস্টগুলোকে মাখার জন্য পর্যাপ্ত পরিমাণে হলুদ, লঙ্কা, তারপরে নুন, মানে আদা, রসুন, জিরে গুঁড়ো, মানে যে যেমন মানে সব মশলা দিতে হবে আর কি। আর ঝালটা অবশ্যই নিজের মন পছন্দ করে নিতে হবে। সব মশলা দেওয়া হয়ে গেছে। আবার এগুলোকে পেস্ট করে নিয়ে আর একটু বেসন অ্যাড করতে হবে যাতে এগুলো ফুলে না যায় মাখার পরে। যাকে এবারে আমি গোল করে নেবো, মানে যে যেমন শেপ করতে পারে আর কি। আমি গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গোল করে নিচ্ছি। এবার গোল করা হয়ে গেছে, এগুলোকে এবার কড়াইয়ে ছাড়বো। দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি, কতটা লোভনীয় দেখতে লাগছে। মানে খুব খেতে মন যাচ্ছে আর কি, খাবো এক্ষুনি। তোমার মানে পানি পড়ছে মুখ দিয়ে আর কি। এই যে দেখতে পাচ্ছেন কতটা ভেতরটাও কতটা জুসি হয়েছে। আফরোজ খাচ্ছে, বাটি নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে, সারাটা ঘর ঘুরছে। দেখো, খাক, ওর মতন খাক। এবারে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।